আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি লাচ্চা সেমাই চিনি আর শুধুমাত্র একটা ডিম দিয়া খুবই মজাদার মিষ্টি মিষ্টি একটা নাস্তা রেসিপি। তো আমি কিলাখানি নাস্তাটা বানাইছি আপনারা লাগি শেয়ার করছি, আশা করি পুরো ভিডিওটা দেখবা। প্রথমে একটা বড় মিক্সিং বাটি নিছি আর বাটির মাঝে দিলাইলাম 1 প্যাকেট লাচ্চা সেমাই। আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই দিয়ে এই নাস্তা রেসিপিটা বানাইতে পারেন। খুবই মজাদার এই নাস্তা রেসিপিটা আপনারা খুব কম সময়ে বাসাত বানাইয়া খাইতে পারেন আর অনেক কম উপকরণও লাগে। এখন দিলাইলাম 1/2 কাপ পরিমাণ চিনি, 3 টেবিল চামচ পরিমাণ দিলাইলাম গুঁড়া দুধ, সামান্য পরিমাণে দিলাম একটু লবণ। এখন সবগুলারে হালকা একটু মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে এখন দিলাইলাম আগে থাকি ভাঙ্গিয়া রাখা একটা ডিম। আর কোনো ধরনের উপকরণ আমার এই নাস্তার মাঝে লাগতো না। এখন সবগুলারে হাত দিয়া বালা করি একটু মিশাইয়া নিলাম। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যায়, মনে করি একটা লাইক দিয়া পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা যারা এখনও আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। খুব বালা করে হাত দিয়া 3 থেকে 4 মিনিট আমি মিশাইয়া নিলাম। আর এখানে কোনো ধরনের পানি অথবা লিকুইড দুধ ব্যবহার করা লাগতো না। ডিম আর চিনির মিশ্রণে এই মিশ্রণটা রেডি করা যাইব। অতিথি আপ্যায়নেও আপনারা জটফট এই নাস্তাটা বানাইয়া পরিবেশন করতে পারেন। এখন হাত দিয়ে যে সময় ওলাখান একটু চাপ দিলে দেখবা গোল বলর মতো হয়ে যাব, তখন বুঝবাই মিশ্রণটা রেডি। এখন ওলাখান আমি হাত দিয়ে একটু চাপ দিয়া গোল বলর মতো বানাইয়া আর অন্য হাতর তালুর মাঝে নিয়ে একটু চাপ দিয়ে নাস্তার শেপ দিয়ে নাস্তাগুলা বানাইয়া নিলাম। আপনারা আপনার পছন্দ মতো নাস্তা শেপ দিয়ে বানাইতে পারেন। আমি আমার ওলাখান পছন্দ মতো বানাইয়া আপনারা লাগি শেয়ার করছি। খুব সহজে আর খুব কম সময়ে এই নাস্তাটা আপনারা বাসাত বানাইয়া খাইতে পারেন আর খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে। আপনারা যদি বিশ্বাস না হয় একবার বাসাত বানাইয়া ট্রাই করিয়া খাইয়া দেখতে পারেন। ওলাখান করিয়া আমি সবগুলা নাস্তা বানাইয়া রেডি করিয়া নিলাম। সবগুলা মিষ্টি মিষ্টি নাস্তা আমার রেডি করা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগে আর কতটা কম সময়ে কিন্তু এই নাস্তাটা বানানো যায়। এখন আমি চুলার উপরে কিছুটা পরিমাণে তেল নিছি। অত ডুবো তেলেই নাস্তাটা বাজার দরকার নাই। আর তেলগুলা মোটামুটি একটু গরম হয়ে গেলে আমি কয়েকটা নাস্তা দিলাইলাম একটা একটা করিয়া। আমি সবগুলা নাস্তা একলগে বাজরাম না, আমি প্রথমে 5-7টার মতো নাস্তা দিয়ে হালকা তেলও 2 মিনিটের মতো উল্টাইয়া পাল্টাইয়া বাজিয়া নিলাম। আর এই নাস্তাটা বাজতে বেশি একটা সময়ও লাগে না, খুব কম সময় লাগে। আর চুলার আঁচটা অল্পতে রাখিয়েই নাস্তাটা বাজতে হইব, না হয় কিন্তু নাস্তার মাঝে অনেক বেশি কালার আইব আর নাস্তাটা খাইতে তেমন ভালো লাগতো না, তিতা তিতা লাগবো। অল্প আছে হালকাভাবে এই নাস্তাটা বাজতে হইব। আর আমি এক সাইড নাস্তা কিছুটা বাজা হয়ে গেলে একটা চামচ দিয়ে আমি উল্টাইয়া দিলাম। মোট আমার এই নাস্তাটা বাজতে সময় লাগছে 3 মিনিটের মতো। এখন ওলাখান করিয়া আমি উল্টাইয়া পাল্টাইয়া নাস্তাগুলার খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত বাজিয়া নিমু। দেখোকা খুব সুন্দর একটা কালার আইছে। আবারও নাস্তাগুলারে আমি একটা একটা করে উল্টাইয়া পাল্টাইয়া নিলাম। এই নাস্তাটা বানাইয়াও বাসাত আপনারা অনেক দিন পর্যন্ত রাখিয়াও খাইতে পারেন, 1 সপ্তাহের মতো। আর অথবা বাসাত যদি কোনো অতিথি আইন তাইলে চটফট করিয়া কম সময়ে এই নাস্তাটা বানাইয়া আপনারা পরিবেশন করতে পারেন। আর পরিবারের মানুষরে লইয়াও এই নাস্তাটা বানাইয়া খাইতে পারেন, অনেক বেশি ভালো লাগে। সবগুলা নাস্তা আমার মোটামুটি বাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার আইছে। এখন আমি নাস্তাগুলারে একটা একটা করে উঠাইয়া তেলের একটা চামচের মাঝে নিলাম, যাতে খুব সুন্দরভাবে তেলগুলা ঝরি যায়। আর বাজার পরে এই নাস্তাগুলো আরও বেশি সুন্দর লাগে। যে আমি চিনি দিছিলাম, চিনিগুলা তো পুরাপুরি গলে না, চিনিগুলা ক্যারামেল হয়ে যায় আর খুব সুন্দর করি ঠান্ডা হওয়ার পরে দানা দানা চিনিগুলা বাসে আর খুব বেশি সুন্দর লাগে দেখতে আর খাইতে অনেক বেশি ভালো লাগে। দেখো আমার সবগুলা নাস্তা উঠানি হয়ে গেছে। ওলাখান করিয়া বাকিগুলা নাস্তাও আমি বাজিয়া নিলাম। এখন সবগুলা নাস্তা আমি বাজিয়া আপনারা লাগি পরিবেশন করিয়া দেখাইলাম। দেখতে কতটা সুন্দর লাগে আর মাশাল্লাহ কালারটা অসাধারণ হইছে।
আর কত কম সময় লাগছে আর কত কম উপকরণ দিয়ে জটপট করিয়া এই নাস্তাটা আমি বানাইয়া আপনারা লাগি শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবো। যদি আমার এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করিয়া আমারে জানাইবা। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহিত করে। সবগুলা নাস্তা আমার পরিবেশন করা হয়ে গেছে। এখন একটা নাস্তা আমি আপনারা সামনে থাকি দেখাইলাম, বাইরে কিলাখান মসমস হয়েছে আর ভিতরটা অনেক জুসি, অনেক বেশি ভালো লাগে, নরম, খাইতে খুব বেশি ভালো লাগে। আপনারা বাসা তোলাখান বানাইয়া খাইয়া দেখুন যেন। আমার আজকের আয়োজন অতটুকু। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।